আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগের অর্থনৈতিক পরিসংখ্যান বিষয়ের সম্ভাবনা অধ্যায়ের ক্লাসটা শুরু করব। আজকে ক্লাসের বিষয় দুটি সংখ্যা একত্রে নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রটি বের করতে হবে এবং বিভিন্ন সম্ভাবনা মান নির্ণয় করতে হবে। তাহলে একটি সংখ্যা যদি দুইবার নিক্ষেপ করে তাহলে নমুনা বিন্দুর সংখ্যার সূত্র হবে 6 টু দ্য পাওয়ার n। তাহলে 6 এর 6 হবে, যেহেতু দুইবার নিক্ষেপ করছে n এর মান 2 হবে, তাহলে 636টি নমুনা ক্ষেত্র হবে। একটা সংখ্যা যেহেতু দুইবার নিক্ষেপ করছে তাহলে একবার নিক্ষেপ করার সংখ্যা আমরা লিখব কলামে, প্রথম কলামে। একবার সংখ্যা নিক্ষেপ করার সংখ্যা আমরা প্রথম সারিতে লিখব। একবার প্রথম সারিতে একবার সংখ্যা নিক্ষেপ লিখব আর প্রথম কলামে একবার সংখ্যা নিক্ষেপ লিখব। এবার আমরা নমুনা ক্ষেত্র তৈরি করব। তাহলে প্রত্যেকটা এই যেখানে সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার কলামে 1 2 3 4 5 6 প্রত্যেকটা সংখ্যার কলামে আমরা কি করব, এই যে বাম পাশের কলামে যে নিক্ষেপ করার সংখ্যা আছে বাম পাশের কলামে আমরা 1 থেকে 6 বসাবো। অর্থাৎ 1 এর কলামে বাম পাশে আমরা 1 থেকে 6 বসাইছি, 1 থেকে 6 আর 1 এর সোজা 1 বসিয়ে দিছি। 2 নম্বর কলামে বাম পাশে আমরা 1 থেকে 6 বসিয়ে দিব আর 2 এর সোজা 2 বসাবো। 3 নম্বর কলামে আমরা বাম পাশে 1 থেকে 6 বসাবো আর 3 এর সোজা 3 বসাবো। 4 নম্বর কলামে একই ভাবে বাম পাশের কলামে 1 থেকে 6 বসাবো, 4 এর সোজা 4 বসাবো। 5 নম্বর কলামে বাম পাশে আমরা 1 থেকে 6 বসাবো, 5 এর সোজা 5 বসাবো। 6 নম্বর কলামে আমরা 1 থেকে 6 বসাবো, 6 এর সোজা 6 বসাবো। তার মানে প্রত্যেকটা সংখ্যার কলামে আমরা বাম পাশে 1 থেকে 6 বসিয়ে দিব আর ডান পাশে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো বসাবো। তার মানে প্রত্যেকটা একই নিয়মে আমরা এই নমুনা ক্ষেত্রটি তৈরি করব। এই নমুনা ক্ষেত্রতে আমাদের বিভিন্ন সম্ভাবনা মান নির্ণয় করতে হবে। আমরা দেখি খ নম্বর বলছে উভয় সংখ্যার জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত। উভয় সংখ্যার জোড় সংখ্যা, তাহলে উভয় সংখ্যা বলতে কি, এখানে এই 1 একটা সংখ্যা, এই 1 একটা সংখ্যা, মানে প্রত্যেকটা নমুনা ক্ষেত্রে দুইটি সংখ্যা আছে। তো বলছে উভয় সংখ্যার জোড়। উভয় সংখ্যার জোড় যখন আমাকে বের করতে বলে তখন আমাদের জোড় সংখ্যা আছে 2, জোড় সংখ্যা 4, জোড় সংখ্যা 6। তাহলে জোড় সংখ্যা যেহেতু 2, 2 এর কলাম খুঁজবো। জোড় সংখ্যা যেহেতু 4, 4 এর কলাম খুঁজবো। জোড় সংখ্যা যেহেতু 6, 6 এর কলাম খুঁজবো। তাহলে এই 2 এর কলাম যদি খুঁজি, 2 এর কলামে খুঁজতে হবে। 2 এর কলামে জোড় সংখ্যা আছে দুইটা, কোন এই যে উভয় সংখ্যার জোড় সংখ্যা আছে 2 2, উভয় সংখ্যার জোড় সংখ্যা 4 2, উভয় সংখ্যার জোড় সংখ্যা 6 2। তাহলে এই 2 জোড়, এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা দুইটাই জোড়। এই 4 প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা জোড়, 6 প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা জোড়। তাহলে এই 2 এর কলামে পাইছি তিনটা জোড় সংখ্যা। 4 এর কলামে 2 জোড় 4 জোড়, 4 জোড় 4 জোড়, 6 জোড় 4 জোড়। তো 4 এর কলামে পাইছি তিনটা। 6 এর কলামে 2 6 4 6 6 6, 6 এর কলামে পাইছি তিনটা, 4 এর কলামে তিনটা, 2 এর কলামে তিনটা। তার মানে আমরা 9টা পাইছি। উভয় সংখ্যার জোড় সংখ্যা আসার অনুকূল উপাদান সংখ্যা পাইছি আমরা কয়টা, 9টি। এই যে আমরা লিখছি উভয় সংখ্যার জোড় সংখ্যা পাওয়ার অনুকূল ফলাফল সংখ্যা 9টি। কি কি পাইছি সেগুলো আমরা ওই নমুনা ক্ষেত্রে দেখে পাইছি আমরা 2,2 4,2 6,2 2,4 4,4 6,4 2,6 4,6 6,6 আমরা উপরে নমুনা ক্ষেত্রে দেখে লিখে দেব। তার সম্ভাবনা সূত্র অনুকূল ফলাফল 9 আর নমুনা বিন্দুর সংখ্যা আছে কত, 36। তাহলে আমরা সূত্র লিখে দিলাম অনুকূল ফলাফল 9 আর নমুনা বিন্দুর সংখ্যা আছে 36। এটা হলো সম্ভাবনা, ক্ষয়ের অ্যান্সার পাইলাম। ক বলছে উভয় সংখ্যায় বিজোড় সংখ্যা ওঠার সমান। উভয় সংখ্যা বিজোড়, আমরা আগে নমুনা ক্ষেত্রে যাব দুইটা সংখ্যা বিজোড় সংখ্যা দেখব। তাহলে 1 বিজোড় 3 বিজোড় 5 বিজোড়। 1 যেহেতু বিজোড় 1 এর কলামে বিজোড় সংখ্যা খুঁজবো, 3 এর কলামে বিজোড় সংখ্যা খুঁজবো, 5 এর কলামে বিজোড় সংখ্যা খুঁজবো, বাকিটা খুঁজবো না। 1 এর কলামে 1 বিজোড় 1 বিজোড়, তাহলে দুইটাই বিজোড়, আমরা এটা নিব। তারপরে 3 বিজোড় 1 বিজোড়, এটা নিব। 5 বিজোড় 1 বিজোড়, তাহলে 1 এর কলামে 3টা বিজোড় পাইছি। তারপর 3 এর কলামে 1 বিজোড় 3 বিজোড়, 3 বিজোড় 3 বিজোড়, 5 বিজোড় 3 বিজোড়, 3 এর কলামে 3টা বিজোড় পাইছি। 5 এর কলামে 1 বিজোড় 5 বিজোড়, 3 বিজোড় 5 বিজোড়, 5 বিজোড় 5 বিজোড়। তার মানে 1 এর কলাম 3 এর কলাম 5 এর কলামে বিজোড় সংখ্যা পাইছি কয়টা, 9টা টোটাল। তাহলে লিখছি উভয় সংখ্যা বিজোড় সংখ্যা পাওয়ার অনুকূল ফলাফল সংখ্যা 9টি, যেমন 1,1 3,1 5,1 1,3 3,3 5,3 1,5 3,5 5,5। তো সম্ভাবনার সূত্র অনুকূল ফলাফল হলো 9 আর নমুনা বিন্দু হলো 36। এটা হলো ঘয়ের অ্যান্সার। ঘ নম্বর হলো উভয় সংখ্যায় 6 ওঠার সম্ভাবনা কত। উভয় সংখ্যায় 6, অর্থাৎ দুইটা নমুনা ক্ষেত্রের মধ্যে দেখতে হবে দুইটাই 6 আছে কোন জায়গায়। তো আমরা এখানে দেখলাম উভয় সংখ্যা 6 আছে শুধু একটা নমুনা ক্ষেত্রে, আর কোথাও 6 নেই। এখানে 6 এখানে 6 আর কোথাও কিন্তু 6 নেই। তো উভয় সংখ্যায় 6 আসার অনুকূল ফলাফল হলো 1টি। আমরা দেখি এই যে উভয় সংখ্যায় 6 পাওয়ার অনুকূল ফলাফল সংখ্যা 1টি, যেমন 6,6। অতএব নির্ণয় সম্ভাবনা অনুকূল ফলাফল 1 আর নমুনা বিন্দুর সংখ্যা হলো 36 দিয়ে ভাগ। এটা আমাদের গয়ের অ্যান্সার। নম্বর উভয় সংখ্যায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সংখ্যা। উভয় সংখ্যায় 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা জোড় সংখ্যা দেখব। এই 2 খুঁজবো, 4 খুঁজবো, 6 খুঁজবো। 2 এর মধ্যে 2 এর কলামে দেখব
উভয় ছককে 2 দ্বারা ভাগ করা যাবে। এই 2 দিয়ে 2 কে ভাগ করা যায়, এই 2 কে 2 দ্বারা ভাগ করা যায়, 2 কে ভাগ করা যায়, 4 কে ভাগ করা যায় 2 দ্বারা, 2 কে 2 তে ভাগ করা যায়, 6 কে ভাগ করা যায়, 2 কে ভাগ করা যায়। তার মানে 2 এর কলামে 3টা সংখ্যা আছে যে উভয় ছককে 2 দ্বারা ভাগ করা যায়। 4 এর কলামে 2 কে 2 দ্বারা ভাগ করা যায়, 4 কে 2 তে ভাগ করা যায়, 4 কে 2 তে ভাগ করা যায়, 4 কে 2 তে ভাগ করা যায়, 6 কে 2 তে ভাগ করা যায়, 4 কে 2 তে ভাগ করা যায়। 4 এর কলামে 3টা পাইলাম যে উভয় ছককে 2 দ্বারা ভাগ করা যায়। 6 এর কলামে আমরা কয়টা পাইছি দেখি। এই 2,6 কে 2 দ্বারা ভাগ করা যায়, 4,6 কে 2 দ্বারা ভাগ করা যায়, 6,6 কে 2 দ্বারা ভাগ করা যায়। তার মানে 2 এর কলামে 3টা পাইছি উভয় ছককে 2 দ্বারা ভাগ করা যায়। 4 এর কলামে আমরা 3টা পাইছি উভয় ছককে 2 দ্বারা ভাগ করা যায়। 6 এর কলামে 3টা পাইছি উভয়কে 2 দ্বারা ভাগ করা যায়। তার মানে আমরা পাইলাম কয়টা? 9টা। আমরা দেখে নিই উভয় ছক্কায়, তাহলে আমরা দেখলাম উভয় ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কয়টি? 9টি। যেমন 2,2, 4,2, 6,2, 2,4, 4,4, 6,4, 2,6, 4,6, 6,6। তাহলে পাইছি কত? 9টি। তাহলে অনুকূল ফলাফল হলো 9 ভাগ নমুনা বিন্দু সংখ্যা 36। তাহলে আমরা 19 নম্বর পেলাম। এবার পরের স্লাইডে চলে যাই। দুইটি উপাদানের সমষ্টি 11 হওয়ার সম্ভাবনা কত? আমরা আবার নমুনা চলে যাই। দুইটি উপাদানের সমষ্টি 11। তাহলে 11 খুঁজতে হলে আমাদের দেখতে হবে কি কত কত যোগ করলে 11। তাহলে এই যে 5 এর সাথে 6 যোগ করলে 11 আর 6 এর সাথে 5 যোগ করলে 11, মানে এই কোণা কোণা দেখতে হবে আমাকে। এই কোণা কোণায় 5 এর সাথে 6 যোগ করলে 11, 6 এর সাথে 5 যোগ করলে 11। এই দুইটা ব্যতীত, এই দুইটি নমুনা ক্ষেত্র ব্যতীত আর কোন নমুনা ক্ষেত্র যোগ করলে 11 হবে না। তার মানে দুইটি উপাদানের সমষ্টি 11 পাওয়ার অনুকূল সংখ্যা দুইটি, 5,6 আর 6,5। আমরা একটু দেখে নিই। দুইটি উপাদানের সমষ্টি 11 হওয়ার সম্ভাবনা অনুকূল ফলাফল কয়টি? আমরা দুইটি। সরি, এখানে কিন্তু আমাদের 9টি আসছে ভুল কর্মে, এখানে হবে 2টি। তাহলে 5,6 আর 6,5। তাহলে নির্ণয় সম্ভব অনুকূল ফলাফল সংখ্যা 2 আর নমুনা বিদ্যুৎ করে 36। তাহলে এখানে আমরা 9 এর জায়গায় 2টা বসে আপনারা অঙ্কটি করবেন। এবার আমরা পরের অঙ্ক হলো দুইটি উপাদানের সমষ্টি 7 হওয়ার সম্ভাবনা কত? আমরা আবার নমুনা ক্ষেত্রে যাই। দুইটি উপাদানের সমষ্টি 7। আমরা যোগ করলে দুইটা নমুনা ক্ষেত্র যোগ করলে যাতে 7 হয়। প্রত্যেকটা নমুনার দুইটি সংখ্যা যোগ করলে যাতে 7 হয়। 1 এর সাথে 6 যোগ করলে 7, 5 এর সাথে 2 যোগ করলে 7, 3 এর সাথে 4 যোগ করলে 7, 4 এর সাথে 3 যোগ করলে 7, 5 এর সাথে 2 যোগ করলে 7, 6 এর সাথে 1 যোগ করলে 7। তার মানে এই কোণা যোগ করলে 7 হবে। তাহলে এই একটা, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 7 কত? 1 2 3 4 5 6 আরেকটা আছে কিনা আমরা দেখি। তাহলে 6 এর সাথে 1 যোগ করলে 7, 5 এর সাথে 2 যোগ করলে 7, 4 এর সাথে 3 যোগ করলে 7, তারপরে 3 এর সাথে 4 যোগ করলে 7, 2 এর সাথে 5 যোগ করলে 7, 1 এর সাথে 6 যোগ করলে 7। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। আর আছে কিনা আমরা দেখে নিই। আর এমন কোথাও সংখ্যা আছে 1, আর এখানে নাই। তাহলে আমরা কয়টা পাইছি? 7টা পাইছি না 6টা পাইছি? আমরা 6টা পাইছি। আমরা একটু দেখে নিয়ে পরে। তাহলে দুইটি উপাদানের 7টি পাওয়ার সময় 6টি পাইছি। 1,6, 2,5, 3,4, 4,3, 5,2, 6,1। তাহলে নির্ণয় সম্ভাবনা অনুকূল ফলাফল সংখ্যা 6 আর নমুনা বিন্দু 36। এর অ্যান্সার। দুইটি উপাদানের সমষ্টি 11 বা 7। তাহলে আমরা দুইটা উপাদানের সমষ্টি 11 যে কটা হবে সেটা নিব, আবার 7 যে কটা আসে সেটাও নিব। তাহলে আমাদের টোটাল কয়টা হবে? তাহলে আমরা যেহেতু আমরা আগে বের করছি দুইটি উপাদানের সমষ্টি, আমরা বের করেছি কয়টা? আগে বের করছি 2টা। দুইটি উপাদানের সমষ্টি 11 পাইছি 2টা, আর দুইটি উপাদানের সমষ্টি 7 পাইছি আমরা কয়টা? 6টা। তাহলে দুইটি উপাদানের সমষ্টি 11 পাইছি 2টা, আর দুইটি উপাদানের সমষ্টি 7 পাইছি আমরা 6টা। তাহলে টোটাল হলো কত? 8টা। তাহলে 1,6, 2,5, 3,4, 4,3, 5,2, 6,1, 5,6, 6,5। তাহলে দুইটি উপাদানের সমষ্টি 7 পাইছি 6টা আর 11 পাইছি 2টা, টোটাল হলো 8টা। এই জন্য নির্ণয় সম্ভাবনা অনুকূল ফলাফল 8 আর নমুনা বিন্দু সংখ্যা 36। অ্যান্সার হয়ে গেল। 6 নম্বর হলো প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার দ্বিগুণ। প্রথম ছক্কাটা হবে দ্বিতীয় ছক্কার দ্বিগুণ। আমরা নমুনা ক্ষেত্রে চলে যাই। তাহলে আমরা নমুনা ক্ষেত্রে দেখি। নমুনা ক্ষেত্রে আমরা কি পাইছি এখানে? নমুনা ক্ষেত্রে আমরা দেখি প্রথম ছক্কা দ্বিতীয় ছক্কা দ্বিগুণ। তো প্রথম ছক্কা দ্বিতীয় ছক্কা দ্বিগুণ বলতে আমরা বুঝাচ্ছি কি এখানে? আমরা এখানে দেখি প্রথম ছক্কা দ্বিতীয় ছক্কা দ্বিগুণ কোন জায়গায় আছে। আমরা এই 2,1 এই প্রথম ছক্কা দ্বিতীয় ছক্কা দ্বিগুণ একটা পাইছি এখানে। আর আমরা পাই কিনা এখানে দেখে নিই। প্রথম ছক্কা দ্বিতীয় ছক্কা দ্বিগুণ, তাহলে এখানে আমরা পাইছি প্রথম সংখ্যা দ্বিগুণ। তাহলে আমরা 1,2,1 পাইছি এখানে দ্বিগুণ। এখানে আমরা এখানে নাই, দ্বিতীয় সংখ্যা এখানে নাই, তৃতীয় সংখ্যা এখানে নাই, এইটা পাইছি 6,3 একটা পাইছি। আমরা এরকম সংখ্যা আর পাই না, তাহলে 2টি পাইছি। এবার আমরা দেখে নিই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ আমরা 2টা পাইছি। তাহলে 3টা পাইছি 1, তাহলে ও আরেকটা। এখন আমরা দেখব দুটি উপাদানের সমষ্টি 8 হওয়ার সম্ভাবনা কত।
তাহলে আমরা উপরে নমুনা ক্ষেত্রে দেখে নেই দুটো উপাদানের সমষ্টি 8 হয় কিভাবে। সেক্ষেত্রে আমরা দেখব দুটো উপাদানের যোগফল 8 হবে। তাহলে আমরা এখানে 6 এর সাথে 2 যোগ করলে 8 হয়, 3 এর সাথে 5 যোগ করলে 8 হয়, 4 এর সাথে 4 যোগ করলে 8 হয়, 5 এর সাথে 3 যোগ করলে 8 হয়, 6 এর সাথে 2 যোগ করলে 8 হয়। তাহলে কয়টি নমুনা আছে এখানে? আমরা দেখব 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তাহলে দুটো উপাদানের সমষ্টি 8 হওয়ার সম্ভাবনা হলো 5টি। তাহলে যেমন আমরা উপরে নমুনা ক্ষেত্র থেকে 2,6, 3,5, 4,4, 5,3, 6,2। তাহলে নির্ণয় সম্ভাবনা হলো অনুকূল ফলাফল ভাগ হলো নমুনা বিন্দুর সংখ্যা। অনুকূল ফলাফল 5 আর নমুনা বিন্দুর 36। এইটা নির্ণয় সম্ভাবনা। পরে নিয়ম নম্বর আছে দুটো উপাদানের সমষ্টি 9 হওয়ার সম্ভাবনা কত। এখন আমরা উপরে নমুনা ক্ষেত্রে চলে যাবে। দুটো উপাদানের সমষ্টি আমরা দেখব 6 এর সাথে 3 যোগ করলে 9, 4 এর সাথে 5 যোগ করলে 9, 5 এর সাথে 4 যোগ করলে 9, তারপর 6 এর সাথে 3 যোগ করলে 9। 1 2 3 4টা। তাহলে দুটো উপাদানের সমষ্টি 9 হওয়ার সম্ভাবনা হলো 4টি। যেমন 3,6, 4,5, 5,4, 6,3। তাহলে নির্ণয় সম্ভাবনা হবে অনুকূল ফলাফল ভাগ হলো নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে অনুকূল ফলাফল 4 ভাগ হলো 36। দুইটি উপাদানের সমষ্টি 10 হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখন আমরা দেখি দুইটি উপাদানের সমষ্টি 10 হয় কিভাবে। 4 এর সাথে 6 যোগ করলে 10, 5 এর সাথে 5 যোগ করলে 10, 6 এর সাথে 4 যোগ করলে 10। তাহলে দুইটি উপাদানের সমষ্টি 10 হওয়ার সম্ভাবনা হলো 3টি। তাহলে লাগবে দুইটি উপাদানের সমষ্টি 10 হওয়ার সম্ভাবনা হলো 3টি। যেমন 4,6, 5,5, 6,4। তাহলে নির্ণয় সম্ভাবনা হবে অনুকূল ফলাফল ভাগ হলো নমুনা বিন্দুর সংখ্যা। অনুকূল ফলাফল 3 আর নমুনা বিন্দুর সংখ্যা 36। এবার হলো দুটো উপাদানের সমষ্টি 12 হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা এবার দেখি 6 এর সাথে 6 যোগ করলে 12। তাহলে দুটো উপাদানের সমষ্টি 12 হওয়ার সম্ভাবনা 1টি। তাহলে আমরা দেখলাম দুটো উপাদানের সমষ্টি 12 হওয়ার সম্ভাবনা 1টি, যেমন 6,6। তাহলে নির্ণয় সম্ভাবনা হবে অনুকূল ফলাফল ভাগ হলো নমুনা বিন্দুর সংখ্যা। তো অনুকূল ফলাফল 1 আর নমুনা বিন্দুর সংখ্যা হলো 36। এবার পরের স্লাইডে দেখি দুটো উপাদানের সমষ্টি 6 হওয়ার সম্ভাবনা কত। তাহলে আবার নমুনা ক্ষেত্রে চলে যায় দুটো উপাদানের সমষ্টি 6 হয় কিভাবে। তাহলে 5 এর সাথে 1 যোগ করলে 6, 4 এর সাথে 2 যোগ করলে 6, 3 এর সাথে 3 যোগ করলে 6, 4 এর সাথে 2 যোগ করলে 6, 5 এর সাথে 1 যোগ করলে 6। তাহলে 1 2 3 4 5টা। তাহলে দুটো উপাদানের সমষ্টি 6 এর সমান 5টি। যে 5টি আমরা নমুনা ক্ষেত্রে দেখে লিখে দিব। তাহলে নির্ণয় সম্ভাবনা হবে অনুকূল ফলাফল ভাগ হলো নমুনা বিন্দুর সংখ্যা। অনুকূল ফলাফল 5 আর নমুনা বিন্দুর সংখ্যা 36। এবার দেখব দুটো উপাদানের সমষ্টি 5 হওয়ার সম্ভাবনা কয়টা। তাহলে দুটো উপাদানের সমষ্টি 5 হবে। 1 এর সাথে 4 যোগ করলে 5, 2 এর সাথে 3 যোগ করলে 5, 3 এর সাথে 2 যোগ করলে 5, 4 এর সাথে 1 যোগ করলে 5। তাহলে 1 2 3 4টা। তাহলে দুটো উপাদানের সমষ্টি 5 হওয়ার সম্ভাবনা 5টি। নমুনা ক্ষেত্রে দেখে আমরা যেমন লিখে দিব। তারপর নির্ণয় সম্ভাবনা হবে অনুকূল ফলাফল 4 আর নমুনা বিন্দুর সংখ্যা 36। দুটো উপাদানের সমষ্টি 4 হওয়ার সম্ভাবনা কত? তাহলে 3 এর সাথে 1 যোগ করলে 4, 2 এর সাথে 2 যোগ করলে 4, 3 এর সাথে 1 যোগ করলে 4, তার মানে 3টি। দুটো উপাদানের সমষ্টি 4 হওয়ার সম্ভাবনা হলো 3টি। আমরা নমুনা ক্ষেত্রে দেখে 3টা লিখব। তারপর নির্ণয় সম্ভাবনার সূত্র হলো অনুকূল ফলাফল ভাগ হলো নমুনা বিন্দুর সংখ্যা। অনুকূল ফলাফল 3, নমুনা বিন্দুর সংখ্যা হলো 36। এবার পরের স্লাইডে দুটো উপাদানের সমষ্টি 3 হওয়ার সম্ভাবনা কত? এবার আমরা দেখি দুটো উপাদানের সমষ্টি 3, 1 এর সাথে 2 যোগ করে 3, 2 এর সাথে 1 যোগ করে 3, তার মানে 2টি। দুইটি উপাদানের সমষ্টি 3 হওয়ার অনুকূল ফলাফল 2টি। আমরা নমুনা ক্ষেত্রে দেখে লিখব। নির্ণয় সম্ভাবনা অনুকূল ফলাফল ভাগ হলো নমুনা বিন্দুর সংখ্যা। অনুকূল ফলাফল 2 আর নমুনা বিন্দুর সংখ্যা 36। এবারে দুইটি উপাদানের সমষ্টি 2 হওয়ার সম্ভাবনা কয়টা? দুইটি উপাদানের সমষ্টি 2 হওয়ার সম্ভাবনা 1টা। তাহলে আমরা দেখি একটা আমরা নমুনা ক্ষেত্রে দেখে লিখে দিব। দুইটি উপাদানের সমষ্টি 1 হওয়ার সম্ভাবনা 1টি, যেমন কি 1,1। তাহলে নির্ণয় সম্ভাবনা হবে অনুকূল ফলাফল 1 আর নমুনা বিন্দুর সংখ্যা 36। দুইটি উপাদানের সমষ্টি 11 হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা দেখি দুইটি উপাদানের সমষ্টি 11 হওয়ার সম্ভাবনা হলো 5 এর সাথে 6 যোগ করলে 11, 6 এর সাথে 5 যোগ করলে 11, দুইটি। দুইটি উপাদানের সমষ্টি 11 হওয়ার সম্ভাবনা হলো 2টি। তাহলে আমরা দুইটি এখানে লিখলাম, যেমন 5,6, 6,5। তাহলে নির্ণয় সম্ভাবনা হবে অনুকূল ফলাফল ভাগ হলো নমুনা বিন্দুর সংখ্যা। অনুকূল ফলাফল 2, নমুনা বিন্দুর সংখ্যা 36। দ্বিতীয় সংখ্যায় প্রথম সংখ্যা দ্বিগুণ। দ্বিতীয় সংখ্যা হবে প্রথম সংখ্যা দ্বিগুণ। তাহলে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার দ্বিগুণ আছে কোনটা? আমরা দ্বিগুণ পাইছি এখানে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার দ্বিগুণ। তাহলে আমরা এখানে দেখব, এখানে আছে প্রথম সংখ্যার দ্বিগুণ। এখানে 3 দুগুণে 6 একটা পাইছি। এখানে আছে 2 দুগুণে 4 একটা আছে। তাহলে আমরা 2টা পাইলাম এখানে। দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার দ্বিগুণ আমরা 2টি পাইছি। আমরা এখানে দেখে নিই। তাহলে আমরা দেখলাম এখানে দুইটি উপাদান দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার দ্বিগুণ। তাহলে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার দ্বিগুণ মান ওঠার সময় হলো 3টি। 1,2, 2,4, 3,6। তাহলে 3টা পাইছি। দ্বিতীয় সংখ্যা 1,2, 2,4, 3,6। তাহলে আমরা এখানে দেখি 1,2 আর হলো 2,4 আর হলো 3,6, 3টা।
তাহলে দুইটি উভয় সংখ্যা, তাহলে এখানে বলছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা দ্বিগুণ ওটার অনুকূল ফলাফল 3টি, যেমন আমরা নমুনা ক্ষেত্রে দেখে লিখে দিব। নিম্নের সমান হবে অনুকূল ফলাফল ভাগ হলো নমুনা বিন্দুর সংখ্যা, অনুকূল ফলাফল 3 আর নমুনা বিন্দু হলো 36। এবার পরে স্লাইড আমরা দেখি প্রথম সংখ্যা 2 দ্বারা দ্বিতীয় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। তো প্রথম সংখ্যা 2 দ্বারা বিভাজ্য আর দ্বিতীয় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? 6টি। প্রথম সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে আর দ্বিতীয় সংখ্যা 3 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যা আছে 6টি। আমার উপরে নমুনা ক্ষেত্রে দেখি প্রথম সংখ্যায় 2 দ্বারা ভাগ করা যায় একটা আর দ্বিতীয় সংখ্যা 3 দ্বারা একত্রে দেখতে প্রথম সংখ্যা 2 দ্বিতীয় সংখ্যা 3, প্রথম সংখ্যা 2 দ্বিতীয় সংখ্যা 3, প্রথম সংখ্যা 2 দ্বিতীয় সংখ্যা 3, প্রথম সংখ্যা 2 দ্বিতীয় সংখ্যা 3 ভাগ করা যাবে। তো 3 এর ক্ষেত্রে আমরা 2টা পাইছি। এবার আমরা দেখি 6 এর ক্ষেত্রে 3টা পাবো। 2 6 2 দ্বারা ভাগ করে যায় 3 দ্বারা ভাগ করে যায় 2 দ্বারা ভাগ করে যায় 3 দ্বারা ভাগ করে যায় 2 দ্বারা ভাগ করে যায় 3 দ্বারা ভাগ করে যায়, তার মানে 6টা পাইছি। প্রথম সংখ্যা 2 দ্বারা দ্বিতীয় সংখ্যা 3 দ্বারা অনুকূল ফলাফল আমরা পাইছি কয়টি? তাহলে আমরা এখানে দেখলাম এখানে পাইলাম আমরা 6টি, সেই 6টি আমরা এখানে লিখে দিলাম। তাহলে নিম্ন সম্ভাবনা হবে অনুকূল ফলাফল ভাগ হলো নমুনা বিন্দুর সংখ্যা, অনুকূল ফলাফল 6 নমুনা বিন্দুর সংখ্যা 36। প্রথম সংখ্যার জোড় সংখ্যা দ্বিতীয় সংখ্যা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? প্রথম সংখ্যার জোড় হলো 2,1 4,1 6,1, তারপর 2,3 4,3 6,3 2,5 4,5 6,5, তারপর 9টি। প্রথম সংখ্যার জোড় সংখ্যা দ্বিতীয় সংখ্যা বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল হলো 9টি। আমরা নমুনা ক্ষেত্র থেকে লিখে দিব। তা নির্ণয়ের সম্ভাবনা হবে অনুকূল ফলাফল 9 নমুনা বিন্দু হলো 36। উভয় সংখ্যার সমষ্টি 7 এবং গুণফল 6। উভয় সংখ্যার সমষ্টি হলো 7 আর গুণফল হলো 6। আমরা দেখে নিই উভয় সংখ্যার সমষ্টি হলো 7 আর গুণফল হবে 6। তাহলে সমষ্টি 7 গুণফল 6। এখানে আমরা দেখি 6 এর সাথে 1 যোগ করলে সমষ্টি হবে 7 আর গুণফল হবে 6। আর এরকম আমরা আছে কিনা দেখে নিই, অর্থাৎ যোগ করলে 7 হবে গুণ করলে 6 হবে, যোগ করলে 7 এরকম সংখ্যা আছে কিনা। 6 এর সাথে 1 যোগ করলে 7 হবে, গুণ করলে 6 হবে। তাহলে আমরা 2টা সংখ্যা পাইছি। মানে আমরা এবারে দেখে নিই কয়টা সংখ্যা এখানে আছে আমাদের। তাহলে আমাদের 2টি সংখ্যা আছে 1,6 6,1। তাহলে নিম্নের সম্ভাবনা হবে অনুকূল ফলাফল 2 আর নমুনা বিন্দু হলো 36। তো আজকে আমাদের ক্লাসটা এখানেই সমাপ্ত হলো। তবে আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আমরা প্রত্যেকটা অঙ্কর সম্ভাবনা এখান থেকে নমুনা ক্ষেত্র থেকে দেখে দেখে আমরা এই সম্ভাবনার মানগুলো আমরা বের করব। ওকে, আজকে আমরা ক্লাসটা এখানেই সমাপ্ত করলাম।